হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে সন্ধ্যার পর একটু বাজারে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, বাচ্চাদেরকে নিয়ে। তো বাজার করা হয়েছিল হচ্ছে শাক সবজি, তারপর আগেরও কিছু সবজি রয়ে গিয়েছিল। এখানে আছে কাচকি শুটকি, তারপর চেলা শুটকি আর হচ্ছে চেপা শুটকি, 3 ধরনের শুটকি, মাছ, মুরগি। তো অনেক দিন পর এখানে হচ্ছে লাল শাক পেয়েছি। শাকগুলো তো অনেক ভালো ছিল, একদম মানে ফ্রেশ ছিল, কিন্তু শাকের তুলনায় মানে শাকের চেয়ে ডাঁটাই বেশি ছিল, ছোট ছোট শাক ছিল আর কি। তো যাই হোক, পরের দিন এগুলো বাঁচতে চেয়েছিলাম আমি, তো রেখে দিচ্ছিলাম। তখনই হাজব্যান্ড বললেন যে আমার যেহেতু আজকে ছুটি আছে, তো চলো দুজন মিলে বেছে ফেলি, কালকে আবার একা একা বাঁচতে গেলে তোমার মানে চাপ হয়ে যাবে। তো তারপর হচ্ছে রাতের বেলা শাকটা বেছে রেখেছিলাম, আর মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছ মুরগি। তো আজকে হচ্ছে মাছ নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে চান্দা মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি আর কি, বেশি বড় না, একটু মাঝারি সাইজের ছিল। আর হচ্ছে টাকি মাছ, টাকি মাছগুলো অনেক দিন পর পেয়েছি। আর শীতের সময় তো আসলে টাকি মাছ ভর্তা খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে, তো সেজন্য একটু বেশি করেই কেনা হয়েছে। আর টাকি মাছগুলো অনেক বড় বড় ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। আর শিং মাছও কিনেছিলাম, তবে শিং মাছটা আজকে উঠিয়ে রেখেছি। আজকে 2 দিনের ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে একসাথে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন যে এখন মাছগুলো কেটে গুছিয়ে রাখছি, এগুলো হচ্ছে একদিনের। এই যে এখানে এই 3 পদের মাছ কাটতে আমার হচ্ছে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চারা কোনো প্রকার ডিস্টার্ব করেনি। আমি মানে একা একাই বসে সবগুলো মাছ কেটে নিতে পেরেছি। আর এই যে মুরগির পুটলাটা আমি উঠিয়ে রেখেছি, এটা হচ্ছে পরে আর কি শিং মাছের সাথে কাটবো। শিং মাছ আর মুরগিগুলো পরে কাটবো। শিং মাছ কাটতে যেহেতু একটু সময়টা কম লাগে, তো সেই জন্য ওটার সাথে মুরগিগুলো কেটে একদম গুছিয়ে রাখবো। তো আজকে যেগুলো কাটলাম সেগুলো এখন হচ্ছে বক্সে বক্সে উঠিয়ে একটু গুছিয়ে রাখছিলাম। ফ্রিজ দেখতে পাচ্ছেন একদম মানে খালি হয়ে আছে মোটামুটি। তো 2 দিন আগেই আমি পরিষ্কার করে তারপর হচ্ছে মোটামুটি সব বাজার শেষ করে তারপর হচ্ছে বাজার করিয়েছি। কারণ ফ্রিজে আসলে জিনিসপত্র থাকলে বা একটু ময়লা হয়ে থাকলে দেখা যায় যে মাছের রক্ত রক্ত জমাট হয়ে থাকে, বরফ হয়ে যায় আর কি। তো এগুলো সহ যদি আবার বাজার করে রাখতাম, আবার অনেক দিন পরে আর কি পরিষ্কার করতে হতো। সেজন্য আমি আগের সবগুলো মানে শেষ করে তারপর হচ্ছে বাজার করেছি। তো তারপর হচ্ছে যে শিং মাছগুলো দেখতে পেলেন, সেগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সময় পেলে কাটবো। সময় তো ছিল, কিন্তু আমার আর এনার্জি ছিল না ওগুলো কাটার মতো, তো সেজন্য উঠিয়ে রেখেছি। আর সিম্পলভাবে একটু এই যে মুরগির আগের কিছু পিস ছিল, কয়েক পিস ছিল চিকেন, তো ওটাকে একটু রোস্টের মতো করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপিতে আমি ঘরোয়া স্টাইলে রোস্ট রান্না করেছি, এত মজা হয়েছিল। তো সবাই খুব পছন্দ করেছে। আমার হাজব্যান্ড তো এই টাইপের খাবার খুব একটা খান না, কিন্তু ইদানিং দেখছি খুব পছন্দ করেন। জানি না, সম্ভবত এটা আমার হাতের রান্নার জাদু। এটা আসলে মজা করে বললাম, কেউ সিরিয়াস নেবেন না। তো যাই হোক, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন হচ্ছে আবার সেই মাছগুলো ভিজিয়ে রেখেছি আর মুরগিগুলো ভিজিয়ে রেখেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই। আর এই যে ওগুলো ভিজিয়ে রেখে এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। মানে প্রথমে আমি হচ্ছে খাবার বানিয়ে মানে খাবার রান্না করে তারপর হচ্ছে ওগুলো ভিজিয়ে রেখেছি, আর তারপর খাবারটা খেয়ে নিলাম। এখন তো বলেছিলামই আমি আগে একটা ব্লগে যে এখন আমাদের সকালবেলায় ভাত ভর্তা ভাজি এগুলোই খাওয়া হয় বেশি। তো যাই হোক, খাবার খেয়ে তারপর হচ্ছে শিং মাছগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে কথা বলতে বলতেই।
তো মুরগি, শিং মাছ সবগুলোই কেটে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর আমার ফ্রিজ গুছানোটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম সকালবেলায় উনি যখন খেতে এসেছিলেন, জিজ্ঞেস করেছিলাম যে দুপুরে কী রান্না করব। তো উনি বললেন যে আজকে যেহেতু মুরগি কাটা হচ্ছে তো মুরগি মাংস রান্না করে ফেলো। তো তারপর হচ্ছে মানে মুরগিটা আসলে কি বলবো, আমার ছেলে আমার হাজব্যান্ড দুইজনেরই এত পছন্দ, মানে দু একদিন পর পরই আমার মুরগির মাংস রান্না করতে হয়। গরুর মাংস কিন্তু কারোরই পছন্দ না, শুধুমাত্র আমার একারই পছন্দ। তো সেজন্য আর কি বাচ্চাদের জন্যই আসলে মুরগিটা বেশি রান্না করা হয়। তো এই যে আজকেও হচ্ছে দুপুরের খাবারে মুরগিটা রান্না করে নিলাম। আর সন্ধ্যার পর হচ্ছে একটু কফি বানিয়েছি। যে পরিমাণ পরিশ্রম হয়েছে একটু কফি না খেলেই নয়। তো আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছি আর আমিও নিয়েছি। আর সাথে একটু মুড়ি ভর্তা করে নিয়েছিলাম। মুড়ি ভর্তা মানে চানাচুর দিয়ে আর তেল দিয়ে শুধু একটু মাখিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।